এমনিতেই গাজীপুর সদর উপজেলার পিরোজলি গ্রামটি ছবির মতো সাজানো গোছানো, মনে হয় পুরো গ্রামটি একটি পার্ক কিংবা কোনো রিসোর্ট। আজ আমরা এসেছি অ্যামেলিয়া নামে একটি রিসোর্ট টাইপের একটি বাগান বাড়ি। সেই বাগান বাড়িটা আসলে সত্যি অসাধারণ। সবুজের সমারোহ, গোছানো সাজানো, এত সুন্দর পরিপাটি করে তৈরি করা হয়েছে এই বাগান বাড়িটি। আমাদের খুবই ভালো লেগেছে। ঈদের পর দিনের এই সময়টুকু ডাক্তার কায়সার, আমার শ্যালক, হবু ইঞ্জিনিয়ার আপন, আইইউটির অধ্যয়নরত, আমরা তিনজন এসেছিলাম এই চমৎকার এই বাগান বাড়িটি পরিদর্শনে। অসাধারণ ছিল এর প্রতিটি অংশ। যেমন এখানে ছিল নান্দনিকতা, ছিল কৃষির ছোঁয়া, ছিল একেবারেই কার্পেটে মোড়ানো সবুজ কার্পেট। পুরো বাগান বাড়িটি দৃষ্টিনন্দন এবং সৌন্দর্য বর্ধনকারী গাছ, ফুলের চারা, বাচ্চাদের দোলনা, বসার চেয়ার, নানা দৃষ্টিনন্দন সব উপকরণে সাজানো রয়েছে। বেশ আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি আবাসস্থলও রয়েছে এখানে। সম্ভবত আমরা ঢুকিনি যেহেতু, তারপরেও মনে হয় এখানে থাকার ব্যবস্থা রয়েছে। তারপরে আমরা দেখলাম সূর্যমুখীর ফুল কিভাবে সূর্যের দিকে হেলে আছে, তার ফুলের শোভা বর্ধন করে। আমরা দেখতে পাচ্ছি বাগান বাড়িটির এক কর্নারে রয়েছে একটি প্রাণীর সেবা কেন্দ্র বা চিড়িয়াখানা টাইপের। এখানে হরিণ দেখতে পাচ্ছি, একটা কর্নারে হরিণরা একেবারে উন্মুক্ত রয়েছে, স্বাধীনভাবে এখানে বিচরণ করছে বেশ কয়েকটা নাদুস নুদুস হরিণ। আমাদের ভালো লেগেছে। এই একটা কটেজ, এটা একেবারে কাঠ দিয়ে তৈরি সিঁড়ি। আমি সিঁড়ি দিয়ে নামছি, উপরে নীলাকাশ, নিচে সবুজ কার্পেটে মোড়ানো ঘাস, সব মিলিয়ে অসাধারণ একটি ভিউ এখানে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবুজ কার্পেটে মোড়ানো ঘাস। নিশ্চয়ই প্রতিদিন এই ঘাস ম্যানেজমেন্ট অনেক চমৎকার। এই একটি রাস্তা, সুন্দর দৃষ্টিনন্দন ইটের মাধ্যমে এই রাস্তাটি তৈরি করা হয়েছে। এই রাস্তাটা বেশ চমৎকার। এটা হচ্ছে বাগান বাড়িটিতে ঢোকার এন্ট্রেন্স। দেখতে পাচ্ছেন, ঢুকেই এত সুন্দর একটা রিসিপশন টাইপের। এখানে আবার প্রাণী একটি খাঁচার কাছে আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের গবাদি পশু যেগুলো আছে, প্রাণী আমরা পালন করি, বিশেষ করে ছাগল, ভেড়া। এখানে আমরা খাসি দেখতে পাচ্ছি, খরগোশ দেখতে পাচ্ছি। খরগোশ কি সুন্দর শুভ্রতায় ছড়াছড়ি খেলা করছে খাঁচার ভিতর। চমৎকার। একটি খরগোশ আরেকটি খরগোশকে দৌড়াচ্ছে। উপরে দেখতে পাচ্ছি কবুতর। চমৎকার। সব মিলিয়ে চমৎকার একটি পরিবেশ আজকে উপভোগ করলাম। এত সুন্দর একটি মাঠ, আপনার চোখ জুড়িয়ে যাবে। এত সুন্দর সাজানো একটি ঘর। এই ঘরে আপনি বিশ্রাম নিতে পারবেন। আপনি এই যে দেখতে পাচ্ছেন কাঠের একটি বাংলো। সব মিলিয়ে যিনি এই বাগান বাড়িটি প্রতিষ্ঠা করেছেন তার জন্য শুভকামনা রইল। চমৎকার নান্দনিকতা, আধুনিকতা তার এখানে প্রকাশ পেয়েছে। সব মিলিয়ে আজকের এই ঈদের পর দিনের এই মুহূর্তটুকু আমাদের ভালো লেগেছে এখানে ঘোরাফেরা করে। সবাইকে ধন্যবাদ। যারা আমার সাথে ছিল তাদেরকে ধন্যবাদ, যারা সময় দিয়েছে ধন্যবাদ, যারা বাগান বাড়িটিতে ঘোরার সুযোগ করে দিয়েছে তাদেরকেও ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ।